বিদুর বলিলেন, বৌদিদি চুপ চুপ, আপনার একথা দুর্যোধন শুনিতে পাইলে বড়ই বিপদ ঘটাইবে। ভীমের জন্য আপনি কোনো চিন্তা করিবেন না। আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি যে আপনার ছেলেরা অনেক দিন বাঁচিয়া থাকিবেন। ব্যাসের কথা কি মিথ্যা হইতে পারে? আপনার কোনো ভয় নেই, নিশ্চয়ই ভীম ফিরিয়া আসিবেন। এই বলিয়া বিদুর চলিয়া গেলেন। কিন্তু তাহার কথায় কুন্তী আর তাহার পুত্রগণের মনের দুঃখ ঘুচিল না। এদিকে ভীমও ৮ দিনের লম্বা ঘুমের শেষে জাগিয়া উঠিয়াছেন। অমৃত খাইয়া তাহার শরীরে ১০,০০০ হাতির বল হইয়াছে। সাপেরা তাহাকে স্নান করাইয়া, সাদা কাপড় আর সাদা মালা পরাইয়া, পায়েস রাধিয়া খাওয়াইয়া পরম আদরের সহিত সেই প্রমাণকটির স্নানের জায়গায় রাখিয়া গেল। সেখানে আর কিছুমাত্র বিলম্ব না করিয়া তিনি তাড়াতাড়ি বাড়ি চলিয়া আসিলেন। মরা ছেলে বাঁচিয়া উঠিলে মা বাপ যেমন খুশি হয়, ভীমকে পাইয়া সকলে তেমনি সুখী হইলেন। তারপর তাহার মুখে সকল কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন, ভাই সাবধান, এসব কথা যেন আর কেহ না জানে। তখন হইতে ৫ ভাই যার পর নাই সাবধান হইয়া চলিতে লাগিলেন। ধৃতরাষ্ট্র, দুর্যোধন আর দুর্যোধনের মামা শকুনি কত রকমে তাহাদিগকে হিংসা করেন। তাহারা সেসব জানিতে পারিয়াও চুপ করিয়া থাকেন। এইরূপ করিয়া দিন যাইতে লাগিল। শিশুকাল হইতেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়ের ছেলেরা ধনুর্বিদ্যা অর্থাৎ ধনুক দিয়া তীর ছোড়া শিখিতে আরম্ভ করেন। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি সকলেই একসঙ্গে কৃপাচার্য নামক একজন খুব ভালো শিক্ষকের নিকট ধনুর্বিদ্যা শিখিতে লাগিলেন। এই সময় একদিন ছেলেরা শহরের বাহিরে একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছিল। খেলিতে খেলিতে গোলাটা একটা শুকনো কুয়োর ভিতরে পড়িয়া গেল। ছেলেরা অনেক চেষ্টা করিয়াও কিছুতেই তাহা তুলিতে পারিল না। গোলা তুলিতে না পারায় অপ্রস্তুত হইয়া তাহারা মুখ চাওয়াচাওয়ি করিতেছে। এমন সময় সেইখান দিয়া একটি বৃদ্ধ ব্রাহ্মণ যাইতেছিলেন। ছিপছিপে কালো হেন লোকটি, পাকা চুল, হাতে তীর ধনুক। ছেলেদের দুর্দশা দেখিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন, দুয়ো দুয়ো, তোমরা ক্ষত্রিয় হইয়া এই গোলাটা তুলিতে পারিলে না? দুয়ো দুয়ো, আমাকে কি খাইতে দিবে বলো? আমি গোলা তুলিয়া দিতেছি, গোলাও তুলিব, আর আমার এই আংটিটি কুয়ায় ফেলিতেছি, তাহাও তুলিব। এই কথা বলিয়া তিনি তাহার আংটিটিও কুয়ায় ফেলিয়া দিলেন। তখন যুধিষ্ঠির বলিলেন, মহাশয়, আপনি যদি গোলাটা তুলিতে পারেন তবে চিরকাল খাইতে পাইবেন। ব্রাহ্মণ হাসিতে হাসিতে এক মুঠা স্বর লইলেন। তারপর তাহার একটি স্বর গোলায় বিধাইয়া, সেই স্বরের পিছনে আরেকটি স্বর বিধাইয়া, তাহার পিছনে আবার আরেকটি, এমনি করিয়া কুয়ার মুখ অবধি লম্বা একটা কাঠি প্রস্তুত করিয়া ফেলিলেন। সেই কাঠি ধরিয়া গোলা টানিয়া তুলিতে আর কতক্ষণ লাগে।